রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। তোমরা পৃথিবীতে এসেছো, সব কিছু সাজানো পেয়েছো, প্রয়োজনের সাথে সাথে সব কিছু মিটানো রয়েছে এখানে। বেদ বলছে যদি ভগবানের পরিচয় দেবার দরকার মনে করতাম সেই পরিচয়ও দিয়ে দিতাম। বেদমন্ত্র। 25,000 বছর আগের কথা বলছি। ভগবান আছেন কি নেই তোমার বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করো। তুমি কোত্থেকে এসেছো জানো না। আকাশের মার্গে এই পৃথিবী ঝুলছে। এই ফাঁকাকে, এই আকাশকে আশ্রয় করেই সবাই বাস করছে, অথচ এই আকাশকে খুঁজে পাওয়া যায় না। ঘর যে সাজায় তার জন্য একজন লোক দরকার। আর এত রূপ, এত বর্ণ, এমন সুন্দরভাবে এই বিরাট বিশ্বকে কে জাগালো? নিশ্চয়ই এইসবের পিছনে এক সচেতন আছেন, যার দ্বারা এই প্রকৃতি, এই বিশ্ব চলছে। আমরা দেখছি আপনা আপনি হচ্ছে, কিন্তু আপনা আপনি সব কিছু হতে পারে না। আবার দেখছি শূন্য ছাড়া কিছুই নয়। এই দেহযন্ত্রে কে খায়, কে দেখে, কে শোনে খুঁজে পাওয়া যায় না, অথচ তোমার এই দেহেই তুমি স্বাদ পাচ্ছ, ঘ্রাণ পাচ্ছ। আবার এই দেহকে তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কে স্বাদ পাচ্ছে, কে ঘ্রাণ পাচ্ছে? তাহলে দেখো আকাশের সাথে আমাদের কেমন যোগাযোগ। তত্ত্ব খুঁজতে গেলে সব যেন শূন্যে মিশে যায়। নীল আকাশের রূপ বর্ণনাতীত। নীল আকাশ দেখছো বটে, কিন্তু তার বর্ণ নীল নয়। এখন আমাদের করণীয় কি? কোন ধারায় আমরা এগিয়ে যাব? বেদ তখন বলছেন তোমরা শূন্য মার্গে এগিয়ে চলো। এই সৃষ্ট জগতে সমতার যে সুর খুঁজে পাই, আমরা সেই সমতার সুর নিয়ে কাজ করব এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলব। দেবর্ষি নারদ শিবের কাছে গিয়ে বললেন, আমাদের মন চঞ্চল, মনকে কি করে বসাবো? শিব, তুমি যদি মর্মার্থ বুঝাতে যাও অনেক সময়ের দরকার। দেবর্ষি আমাদের দেহযন্ত্রের সপ্ত চক্রে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্র ও সহস্রারে সা রে গা মার মতো যে সুর বাঁধা আছে, সেই সুরের রেয়াজ করে যাও। সা রে গা মার অর্থ জানে না, শুধু রেয়াজ করে করে কত বড় সঙ্গীতজ্ঞ হয়ে গেছে। 1.5-2 বছরের শিশু কি সুন্দর ইংরাজি বলছে। ইংরাজিতে 26টি অক্ষর ও বাংলাতে 36টি অক্ষর দেওয়া আছে ভাষা শিখবার জন্য। গান শিখবার জন্য আছে সা রে গা মা পা ধা নি। সেই রকম মূলাধার থেকে সহস্রারকে কেন্দ্র করেই বিশ্ব সৃষ্টির সুর সাধার জন্য, অন্তর্জগতের ভাষা শিখবার জন্য মূলাধার থেকে সহস্রারের সাধনা করতে হয়। অ আর মধ্য হতে এক অয়ের অর্থ খুঁজতে গেলে বহু বছর কেটে যাবে। একটা দুটো ঝিনুক নয়, কত ঝিনুক একত্র হয়ে বিরাট চর পড়ে যায়। অ আ ক খ এই অক্ষরগুলি দিয়েই, 36টা অক্ষর দিয়েই বড় বড় কবি সাহিত্যিক হয়ে গেল, অর্থ না জেনেই না বুঝেই। যারা সমস্ত জীবজন্তুর মধ্য হতে, তাদের ধ্বনি হতে এই অ আ ক খ গ ঘ সৃষ্টি করলেন। তাদের কথা বড় সাংঘাতিক কথা, কারণ তখন ভাষা ছিল না। শব্দগুলি কমিকের মতো লাগলেও কিন্তু সাংঘাতিক। শেষ বেলায়ও আস্তে আস্তে অ আ হ্রস্বই দীর্ঘ বের হলো। এভাবে টানতে টানতে শিমুল গাছের তুলো হতে যেমন কবে ফাইন কাপড় বের হয়, এক একটা অক্ষর সৃষ্টি হলো। কত পাহাড় পর্বত ডিঙিয়ে জীবজন্তুর সুরের সমন্বয়ে তারা এক একটা শব্দ আনলেন। সে সময়ে সমস্ত মনের কথা ব্যক্ত করার সুযোগ ছিল না। এইভাবে বেদজ্ঞরা শব্দগুলিকে ভাষার মাধ্যমে আনলেন। এইভাবে সা রে গা মার সৃষ্টি করলেন। আর তাদের গুরুর গুরু এই দেহযন্ত্রের সপ্ত চক্রে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর থেকে আজ্ঞাচক্র, সহস্রারের সাধনার পথ দেখালেন।
এই বিশ্ব প্রকৃতির অনন্ত সম্পদ তারা সবাইকে দিতে চেষ্টা করলেন, অর্থাৎ বেদজ্ঞরা। তারা অনাহতে ধ্বনি দিলেন এবং মূলাধার হতে সহস্রারে কী সুর বাজাতে হবে চিন্তা করলেন। তখন তারা বললেন, রাম ও নারায়ণ রাম, এই সুরটা তোমরা রেওয়াজ করো। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।